আবারও সাধারণ মানুষের জন্য জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সহজলভ্য করতে চায় সরকার। এজন্য বাজেটে ১,০০০ কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী। এই টাকায় কেনা হবে ওষুধ, কন্ডোম সহ প্রয়োজনীয় সামগ্রী। লক্ষ্য, সুরক্ষার অভাবে যেন জন্মহার বেড়ে না যায়। তবে অর্থনীতিবিদরা বলছেন, শুধু অর্থ বরাদ্দ দিলেই হবে না, জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী ক্রয় ও বিতরণে সক্ষমতা বাড়াতে হবে। ইমদাদ হোসেনের রিপোর্ট। রাজধানীর কাজীপাড়ায় ওষুধের দোকান মেডিলাইন ফার্মা। নানা ধরনের ওষুধের পাশাপাশি এখানে মেলে জন্ম নিয়ন্ত্রণের পিল ও কন্ডম। বিক্রেতারা জানান, ২-৩ বছর আগেও সব শ্রেণীর ক্রেতাই আসতেন এসব সামগ্রী কিনতে, কিন্তু এখন আসেন শুধু বেশি আয়ের মানুষ, যে কারণে এক বছরে বিক্রি কমেছে প্রায় ৩০%। আমরা দেখতে পাচ্ছি যে বিগত অর্থবছরে এই দাম বাড়ার কারণে আমাদের সেলটা কমে গিয়েছে, কারণ সাধারণ মানুষের ক্রয়ের ক্ষমতা আর বাহিরে চলে গিয়েছে। শুধুমাত্র এই জন্ম নিয়ন্ত্রণ যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টটার দাম বাড়ার কারণে আমাদের ৩০ থেকে ৩৫% বেচা বিক্রি কমেছে। একদিকে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর দাম যেমন বেড়েছে, অন্যদিকে কমেছে মানুষের প্রকৃত আয়। সংসার চালাতেই যেখানে হিমশিম অবস্থা, সেখানে কন্ডম বা পিল কেনা অনেকের জন্যই এখন বিলাসিতা। এটা হচ্ছে যারা আপনার নিম্ন শ্রেণীর বা মধ্যবিত্তের, ওনাদের একটু বেশি প্রভাব পড়ছে। ওনারা বেশি স্যানিটাইজার বলেন, ফ্যান্টার বলেন, এগুলো বেশি ইউজ করতো, কিন্তু এগুলোর দাম অনেক বাড়ছে। যেখানে ২৫ টাকাটা ৪০ টাকা হয়েছে, ১৫ টাকাটা আপনার ২৫ টাকা হয়েছে। তো অন্যগুলো যেরকম যে বাইরের একটা চাহিদার অনুযায়ী দেশেরটার মনে একটু বাড়তি মনে হচ্ছে এই আর কি। অথচ একসময় জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সাধারণ মানুষকে বিনামূল্যে দেয়া ছিল অগ্রাধিকারের তালিকায়, কিন্তু অর্থ সংকটে সে বরাদ্দ কাটছাঁট করে আগের দুই সরকার, আর এর প্রভাব পড়ে জন্ম নিয়ন্ত্রণে। ২০২২ সালে জনশুমারিতে উঠে আসে জন্মহার বৃদ্ধির চিত্র। বর্তমানে একজন মায়ের সন্তান জন্মদানের গড় ২ থেকে বেড়ে প্রায় ২.৫ জনে পৌঁছেছে। সঠিক সময়ে ক্রয় না করেন, জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বা যে উৎস থেকে আপনাকে সংগ্রহ করার কথা সেটি যদি যথাসময়ে আপনি না করেন, বাজেট যদি যথাসময়ে অর্থ যদি আপনার কাছে না থাকে, পাশাপাশি হচ্ছে যে পদ্ধতি যেগুলো ব্যবহার করবে বা সেগুলোর যদি মাঠ পর্যায়ের সরবরাহটা যদি নিশ্চিত না থাকে, এবং যারা আসলে এই ধরনের কাজের সাথে যুক্ত ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কার, তাদের সংখ্যা যদি কমে যায়, তাহলে বা পর্যাপ্ত পরিমাণে যদি না থাকে, তাহলে ধরে নিতে হবে যে ফ্যামিলি প্ল্যানিংয়ের যে কার্যক্রম সঠিকভাবে চলছে না। এমন পরিস্থিতিতে জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্যোগী তারেক সরকার। চলতি অর্থবছরের উন্নয়ন বাজেটে রাখা হয়েছে ১,০০০ কোটি টাকার বেশি, যার ৯৫৫ কোটিতে কেনা হবে পিল ও কন্ডম, আর গর্ভ নিরোধক নরপ্ল্যান্ট কেনায় ব্যয় হবে ৫১ কোটি প্রায়। ফ্যামিলি প্ল্যানিং সামগ্রী না থাকার কারণে যারা অন্তত সরকারি সাপ্লাই থেকে এটা নিত, তারা হয়তো ব্যবহার কম করছে বা তাদের এটা ব্যবহার করে নাই, ফলে সেই জায়গায় কিন্তু টেপার বেড়ে যাওয়ার সুযোগ আছে। কারণ ফ্যামিলি প্ল্যানিং সামগ্রীর বিষয় যেটা, এটা তো অন শর্ট গেম না, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস একটা প্রসেস। এটা কি রিয়েলি পরিবার পরিকল্পনা সামগ্রী কমার জন্য নাকি অন্য কোনো কারণ আছে, সেটাকে একটু ভালো করে গবেষণা করলে হয়তো আমরা জানতে পারতাম যে এই বৃদ্ধির যে কারণকে, টিএফআর যে বৃদ্ধি পেয়েছে সেটার কারণটা কি আর কি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে কেনা হবে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী। তারপর কমিউনিটি ক্লিনিক সহ স্থানীয় হাসপাতালের মাধ্যমে পৌঁছে দেয়া হবে সাধারণ মানুষের কাছে। ইমদাদ হোসেন, ৭১, ঢাকা। ছোট বাজেট করেও দেখা গেছে এটাও বাস্তবায়ন হয় না।